এটা হলো কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু, অনেকে ত্রিবেণী ব্রিজ নামেও চেনে। এই হলো সেই রানী রাসমণি মায়ের মন্দির। এই দেখো ওই পাশটাতে রয়েছে ডালিমতলা আর এই পাশে রয়েছে সতী মায়ের মন্দির। দেখলে তোমরা মায়ের চরের জাহাজ কারখানা। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। এই ভিডিওটা করার আগে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম একটা ভিডিও করে যে তোমরা কি আমার বড় ব্লগ ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে রেড লাভ দাও। আর সত্যি তোমরা অসংখ্য পরিমাণে কমেন্ট বক্স ভরে ফেলেছো রেড লাভ দিয়ে। তো তোমরা অনেকেই বলেছো দাদা তুমি ভিডিও করো, আমরা তোমাকে সবাই সাপোর্ট করব। তো এখন আমরা যাব কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের বাড়ি, ওখান থেকে যাব মায়ের চরে যেখানে জাহাজের কারখানা রয়েছে। তারপর যাব ওখান থেকে আমরা ত্রিবেণী ব্রিজে, যেখানে কল্যাণী আর ত্রিবেণীর মাঝখানে যে ব্রিজটা রয়েছে, নতুন একটা ব্রিজ হচ্ছে, সেখানে যাব আমরা। তো ওখান থেকে যাব আমরা রানী রাসমণি ঘাটে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘোষপাড়া সতী মায়ের বাড়ির পাশেই রয়েছে এক স্কুল, ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যাপীঠ। আর আমি এই স্কুলেরই ছাত্র। স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম আর পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর আমরা ফাইনালি গেটের সামনে চলে আসলাম। এখান থেকে চলে যাবো ভিতরের দিকে। আর এই দেখো সেই ডালিমতলা। নানান জায়গার থেকে নানান ধরনের লোক নানান রকমের মনোকামনা নিয়ে আসে এই সতী মায়ের মন্দিরে। এখানে এসে ডালিমতলা এসে মানত করে, পুজো দেয়, যাতে তাদের মনোকামনাগুলো পূর্ণ হয়। এই দেখো ওই পাশটাতে রয়েছে ডালিমতলা আর এই পাশে রয়েছে সতী মায়ের মন্দির। দেখতে পাচ্ছ কত সুন্দর রয়েছে মন্দিরটা। এখনো মন্দিরের কিছু কিছু জায়গায় কাজ চলছে। তো আমরা এখন এখান থেকে চলে যাব মায়ের চরে যেখানে জাহাজ কারখানা হচ্ছে সেই জায়গাটাতে দেখানোর চেষ্টা করব, কারণ ভিতরে ঢুকতে পারবো কিনা দেখি, মনে হচ্ছে না পারবো। এই দেখো বন্ধুরা, মায়ের চর যাবো গঙ্গার ঘাটে, যেখানে তোমার জাহাজের কারখানা রয়েছে। রাস্তার অবস্থা কি বিচ্ছিরি। এই দেখো মায়ের চরে সেই জাহাজ কারখানা, অনেকে হয়তো চিনবে। দেখবে কত জাহাজ দাঁড়িয়েও রয়েছে, এই যে জাহাজ। আর ওই দূরে রয়েছে কারখানা, যেটা তোমাদের দেখিয়েছিলাম। আর ওই দূরে আরো জাহাজ রাখা রয়েছে, কত জাহাজ রয়েছে আরো। দেখলে তোমরা মায়ের চরের জাহাজ কারখানা। আমরা দাঁড়িয়ে রয়েছি কোন জায়গাটা, এই দেখো এই জাহাজটা দাঁড়িয়ে আছে না, জাহাজটা দেখো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের জাহাজ রয়েছে। এটা হচ্ছে কি তোমার গঙ্গা যখন রাউন্ডে বেরোয় তখন এই জাহাজটা নিয়ে বেরোয়। জাহাজ কারখানার থেকে আমরা ডাইরেক্ট চলে আসি এই কল্যাণী ব্রিজে পুরো ফুলদমে কাজ চলছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটা কতটা গভীর। নিচে একটা ছোট ট্রলার, একটা ছোট একটা শিপ রয়েছে, কতটা ছোট মনে হচ্ছে। নিচ দিয়ে মানুষ যাতায়াত করছে। এটা হলো কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু, অনেকে ত্রিবেণী ব্রিজ নামেও চেনে। কল্যাণী দেখতে পাচ্ছ ব্রিজটা পুরোপুরি রেডি হবে, আর যখন পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে যাবে না, যা দেখতে লাগবে না ভাই, পুরো আলাদা লেভেলের। দেখতে পাচ্ছ এখন কাজ হচ্ছে। আজকের এই ব্লগ ভিডিওটা করতে আমি আর সবিক বেরিয়ে গিয়েছিলাম। তো আজকে গাড়ি চালাচ্ছিল শুধু সবিক, আর ভিডিও করছিলাম শুধু আমি। আর কিছু কিছু জায়গায় সবিকও ভাই ভিডিও করে দিচ্ছিল। আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো রানী রাসমণি ঘাটে। তো আমরা চলে আসলাম রানী রাসমণি ঘাটে। এই ঘাটটা তোমার দেখে মনে হবে ফাঁকা, কিন্তু না, বিকেল হলে এখানে লোকে ভরে যায়। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ঘুরতে। অনেকে আসে এখানে মায়ের দর্শনেও, আর অনেকে এটাকে ফুচকা পাড়াও বলে। আর এই মায়ের মন্দির, আমরা চলে যাব মন্দিরের ভিতরের দিকে। মায়ের মন্দিরটা কত সুন্দর করে গোছানো। আর এই আমাদের সকলের জগৎ জননী মা, তুমি সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সকলকে সঠিক পথে রাস্তা দেখিও। এই হলো সেই রানী রাসমণি মায়ের মন্দির, যে মন্দিরটা দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। রানী রাসমণি মায়ের এই ঘাটে ঘোরার মতো জায়গা অনেক আছে। আর আগেও বলেছিলাম তোমাদের এখানে যে এই পাওয়াটাকে অনেকটা ফুচকা পাড়ার জন্য বিখ্যাত, কারণ এখানে বাইরে যে অন্য জায়গার তুলনায় এখানে ফুচকার দাম অনেকটা কম থাকে যে কোনো জায়গার তুলনায়। তো এখানে অনেকে ফুচকা পাড়াও বলে। আর এখানে আশেপাশে লোকজন ভরে যায় পুরো বিকেলবেলা, বিশেষ করে বিকেলের দিকে মানুষ ঘুরতে আসে এই জায়গাটায়। তো চলো আজকের ভিডিওটা এতটুকুর জন্যই। চলো আজকের মতো বাই বাই।